ব্যাখ্যাটা দিয়েছেন ওই ব্যাখ্যা অনুযায়ী কোরআনের অনুসরণ করি, আবু হানিফা যে ব্যাখ্যা দিয়েছেন ওই ব্যাখ্যা অনুযায়ী হাদিসের অনুসরণ করি। আমরা কোরআন হাদিসের অনুসারী, কিন্তু সরাসরি কোরআন হাদিস বোঝার যোগ্যতা নেই, এই কারণে তার দ্বারস্থ হয়ে আমরা কোরআন হাদিসকে মানি। কথা পরিষ্কার? তাহলে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আমাদের ইমাম আবু হানিফা। আর আমাদের আকীদা, ঈমান তো কতগুলো আকীদা এবং বিশ্বাসের নাম। আকীদার ক্ষেত্রে আমাদের ইমাম হচ্ছে ইমাম আবুল হাসান আশআরী, ইমাম আবু মনসুর মাতুরিদি, আমাদের আকীদার ইমামদ্বয়। তাদের একেবারে দৃঢ়ভাবে দলিল ভিত্তিক কথা হচ্ছে নবী রাসূলগণ তারা নবুয়ত লাভের আগেও নিষ্পাপ, নবুয়ত লাভের পরেও নিষ্পাপ। নবুয়ত প্রাপ্তির আগেও তারা ছোটবেলা থেকে নবুয়ত প্রাপ্তি পর্যন্ত কোনো গুনাহ করেন নাই, আর নবুয়ত লাভ করার পরে তো গুনাহ করার প্রশ্নই ওঠে না। তাইলে নবী রাসূলগণ তারা নিষ্পাপ, তারা কি কোনো গুনাহ করতে পারেন না। সর্বপ্রথম এই পৃথিবীতে নবী রাসূলদের ব্যাপারে সমালোচনা শুরু করেছে ইহুদিরা। কারা? ইহুদিরা। ইহুদিদের আকীদা হলো যে নবী রাসূলদের গুনাহ আছে। নাউজুবিল্লাহ বলেন। ইহুদিরা বলে নবী রাসূলরা গুনাহ করেছে। একেবারে হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত নবীদের ব্যাপারে তারা এই আকীদা রাখে যে নবী রাসূলরা নিষ্পাপ না, এদের গুনাহ আছে। যেহেতু এরা মানুষ, এরা গুনাহ করতেই পারে। ইহুদিদের পরে এই উম্মতের মধ্যে ফিরকায়ে হাসবিয়া নামে একটা দল আবিষ্কার হয়েছিল। হাসবিয়া, এই ফিরকায়ে হাসবিয়া, তাদেরও আকীদা ছিল নবী রাসূলগণ নিষ্পাপ না, এদের গুনাহ আছে। এই ফিরকায়ে হাসবিয়ার পরে এরপরে গত শতাব্দীতে জনাব আবুল আলা মওদুদি নামে একজন ব্যক্তি ছিলেন, মওদুদি সাহেব। উনিও এই আকীদা পোষণ করতেন যে নবী রাসূলদের গুনাহ আছে। মওদুদির জামাত ওনারা এই আকীদা লালন করেন যে নবী রাসূলদের গুনাহ আছে। উনি ওনার বিভিন্ন লিখনির মধ্যে কোন নবীর কি দোষ, অমুক নবী এই দোষ করেছে, অমুক নবী এই দোষ করেছে, এগুলো লিখে লিখে উম্মতের সামনে উনি রেখে গেছেন। বর্তমান সময়ে দুঃখজনক হলেও সত্য, এখন নতুন আরেকটা গ্রুপের আবির্ভাব হয়েছে। তাদের লিডার তিনিও এই আকীদা পোষণ করেন যে নবী রাসূলদের গুনাহ আছে। এই ভদ্রলোকের নাম হচ্ছে মৌলভী সাদ কান্ধলভী। মৌলভী সাদ কান্ধলভী, দিল্লি মার্কাজ নিজামউদ্দিনের আমির। উনি বিভিন্ন নবী রাসূলদের গুনাহের কথা, যে হযরতে মূসা আলাইহিস সালাম সম্পর্কে তিনি বলেছেন যে মূসা আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে, সম্প্রদায়ের লোকদেরকে রেখে তুর পাহাড়ে চলে গেছেন। এই কারণে তার সম্প্রদায়ের 6 লক্ষ মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে। যে তার কওমের লোকদেরকে রেখে উনি তুর পাহাড়ে চলে গেছেন, নিজের কওমের ফিকির করেন নাই যে আমার এই মানুষগুলো, এগুলোর কি হবে, এই পরিণতির কথা চিন্তা না করে, নিজের কওমের লোকদের ফিকির না করে তিনি চলে গেছেন তুর পাহাড়ে। আর তুর পাহাড়ে চলে যাওয়ার কারণে এই কওমের 5,80,000, তার মানে 6 লক্ষ মানুষ তারা পথভ্রষ্ট হয়ে গেছে। কিন্তু আমার প্রিয় ভাই, আমি কোনো ব্যক্তির ব্যাপারে সমালোচনা করছি না, আপনাদের সিরাতে মুস্তাকিম বুঝাচ্ছি। বলুন তো দেখি, মূসা আলাইহিস সালাম যে তুর পাহাড়ে গেলেন, কার ডাকে গেলেন? হ্যাঁ, এ কথা বিশ্বাস করেন তো? কোরআনে আছে তো, ওয়া'আদনা মূসা 30 লাইলাতান ওয়া আতমামনাহা বি'আশরিন ফাতাম্মা মিকাতুহু 40 লাইলা। যে আমি তো মূসাকে 30 দিনের জন্য ডেকেছিলাম যে আসো তুর পাহাড়ে, 30 দিনের জন্য আসো। এরপরে আসার পরে আমি আরো 10 দিন এক্সটেনশন করে দিলাম, তো সে 40 দিন আমার কাছে অবস্থান করেছে। তো মূসা আলাইহিস সালাম যে তুর পাহাড়ে গেলেন, কার ডাকে গেলেন? আল্লাহর ডাকে গেলেন। তাইলে এখন আমি যদি বলি যে মূসা তার সম্প্রদায়ের লোকদেরকে ছেড়ে তুর পাহাড়ে যাওয়ার কারণে তার সম্প্রদায়ের 6 লক্ষ মানুষ কাফের হয়ে গেছে, তাহলে এই অভিযোগটা কি মূসার বিরুদ্ধে হইল না আল্লাহর বিরুদ্ধে হইল? কথা বুঝেন? মূসা কি নিজে গেছেন, আল্লাহ ডেকেছেন? বুঝতে চেষ্টা করেন, বুঝতে চেষ্টা করেন।
হযরতে সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে উনি বলেছেন যে সুলাইমান আল্লাহর নবী ছিলেন না? সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে লিখেছেন, উনি বলেছেন সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে যে সুলাইমান আলাইহিস সালাম তিনি ঘোড়া পেয়েছেন পৈতৃক সম্পত্তি হিসেবে। ওনার আব্বা তো ছিলেন হযরতে দাউদ আলাইহিস সালাম, তাই নয় কি? দাউদ আলাইহিস সালামের পুত্র কে? সুলাইমান আলাইহিস সালাম। তো পৈতৃক সূত্রে তিনি অনেকগুলো ঘোড়ার কি হয়েছেন? মালিক হয়েছেন। এখন এই ঘোড়াগুলো দেখে, ঘোড়াগুলো এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, সুলাইমান আলাইহিস সালাম এই ঘোড়া দেখতে দেখতে, ঘোড়ার সৌন্দর্য দেখতে দেখতে তিনি আল্লাহকে ভুলে গেছেন। নাউজুবিল্লাহ পড়বেন না? নবী আল্লাহকে ভুলে গেছে, এটা আপনারা মানেন? তা নাউজুবিল্লাহ পড়েন না কেন? তো সুলাইমান আলাইহিস সালাম ঘোড়ার সৌন্দর্য দেখতে দেখতে আল্লাহকে ভুলে গেছেন। তিনি ঘোড়ার পেছনে এতটা ডুবে গেছেন যে ওনার নামাজ কাজা হয়ে গেছে। হাই হাই। এইভাবে ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন যে ইউসুফ আলাইহিস সালামকে যখন নাকি আজিজে মিসর জেলখানায় বন্দী করলো, তো বন্দী করার পরে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য না চেয়ে মাখলুকের কাছে সাহায্য চাওয়ার কারণে তার জেল জীবনটা আরো দীর্ঘ হয়ে গেছে। পয়গম্বর আল্লাহর কাছে সাহায্য না চেয়ে মাখলুকের কাছে সাহায্য চেয়েছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, জাকারিয়া আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে সাহায্য না চেয়ে তিনি গাছের কাছে সাহায্য চেয়েছেন, যার কারণে তার উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে গজব নাজিল হয়েছে, কিংবা তার উপরে শাস্তি নাজিল হয়েছে, শাস্তি। ও আমার প্রিয় ভাইরা, নবী রাসূলগণের জীবনী আমাদের পড়তে হবে, কিন্তু নবী রাসূলগণের জীবনী পড়বো আমরা তাদের আদর্শ গ্রহণ করার জন্য, তাদের দোষ বের করার জন্য না, তাদের দোষ তালাশ করার জন্য না। মওদুদী সাহেব যে বলেছেন যে আদম আলাইহিস সালাম জান্নাতে ফল খেয়েছেন, জান্নাতে আমাদের আব্বাজান একটা ফল খেয়েছেন না? আল্লাহ নিষেধ করেছিলেন কিনা? লা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। তুমি কিন্তু ওই গাছের কাছেও যাবে না। আদম হাওয়া যা খুশি তাই খাও, ফাকুলা মিনহা রাগাদান হাইতু শিতুমা, যা খুশি তাই খাও, কিন্তু ওই গাছগুলোর কাছেও যাবে না। ফল খাওয়া তো দূরের কথা, কিন্তু তারা গিয়ে ফল খেয়ে ফেললেন। এখন ফল খেলেন কেন? মওদুদী সাহেব লিখেছেন যে এটা গুনাহ করেছে, গুনাহ করেছে। ও আমার প্রিয় ভাই, আল্লাহ পাক কোরআনে কি বলছেন জানেন? আল্লাহ বলছেন ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা। এই দুনিয়ার মানুষ, আদম তাকে যে আমি ফল খেতে নিষেধ করেছিলাম, আমার নিষেধাজ্ঞার কথাটা সে ভুলে গেছে, ভুলে সে ফল খেয়ে ফেলেছে। আমি আল্লাহ জানি, ওয়ালাম নাজিদ লাহু আজমা, সে ইচ্ছাকৃতভাবে এই ফল খায় নাই, আমার কথা ভুলে গেছে। ও ভাই, কেউ যদি ভুলে যায় তার কোনো অপরাধ আছে? রমজান মাসে দিনের বেলা আপনি রোজা রেখেছেন, কিন্তু রোজার কথা আপনার মনে নেই, আপনি একেবারে এক প্লেট পান্তা ভাত পেঁয়াজ দিয়ে শুকনা মরিচ দিয়ে একেবারে পেট ভরে খেয়ে ফেলছেন। খাওয়ার পরে একজনে কয়, আরে আপনি না রোজা? হায় হায় ইন্না লিল্লাহ। রোজা কি ভেঙেছে? হ্যাঁ, গুনাহ হয়েছে। আল্লাহ বলছেন ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা। আরে আদম তো ভুলে গেছে, আমি আল্লাহ জানি ভুলে গেছে। আদম ইচ্ছাকৃতভাবে সেই ফল খায় নাই। অতএব হে দুনিয়াবাসী, তোমরা আদমকে দোষী করো না, কিন্তু আমি বলছি যে না, আদম গুনাহ করেছে। তাহলে কেউ যদি নবীকে মাসুম নিষ্পাপ না জানে, ও আমার প্রিয় ভাই, বড় কষ্টের সাথে বলতে হয়, আমি আপনাদের ইমানের হেফাজতের জন্য বলছি, অনেক কুলাঙ্গার পৃথিবীতে এমন অতিবাহিত হয়েছে যারা নবী রসুলদের সমালোচনা করেছে, কিন্তু এই মৌলভী সাদ সাহেব উনি অন্য রসুলদের সমালোচনা তো করেছেন, আমাদের রসুলকেও ছাড় দেন নাই, আমাদের রসুলকেও ছাড় দেন নাই। তিনি আমাদের রসুল সম্পর্কে তিনি মন্তব্য করেছেন, কতটা হাস্যকর আপনারাও বুঝবেন। এত বড় ব্যক্তি হয়ে এমন কথা বলে। আমাদের রসুল সম্পর্কে বলেছেন যে আমাদের নবীজির সুন্নত ছিল তিনি বিবাহের অলিমা সাদা মাঠা অলিমা করতেন। সাদা মাঠা, সাদা মাঠা অলিমা বুঝেন? এখন তো যুবকরা অলিমাই চিনবে না। অলিমা হচ্ছে বিবাহের মধ্যে এই বরের বাড়িতে যে দাওয়াত খাওয়ায় ছেলের বাড়িতে, এটাকে কি বলে? অলিমা। যেদিন বাসর হয়, বাসরের পরের দিন ছেলের বাড়িতে দাওয়াত খাওয়াবে মেয়ের বাড়ির মেহমানদেরকে, এটাকে কি বলে? অলিমা। তো বিবাহের মধ্যে অলিমা, এটা সুন্নত। দাওয়াত খাওয়াবে ছেলেরা, মেয়ের বাড়িতে কোনো দাওয়াত নাই। মেয়ের বাড়িতে কি নাই? বরপক্ষ বলবে যে আমরা 500 জন বরযাত্রী আসতেছি, জায়েজ নাই। মনে রাখবেন, মুফতি সাহেবদের কাছে জিজ্ঞাসা করে নেবেন, এই যে আশেপাশে মুফতি সাহেব আছে,
বড় কঠিন বিষয়। এখন তো শর্ত 1000 বরযাত্রী আসবে, 500 বরযাত্রী আসবে, মেয়ের বাপের উপরে কন্ডিশন দিয়ে দিলাম যে আমার কিন্তু 500 বরযাত্রী খাওয়াতে হবে। জায়েজ নাই, হারাম। মেয়ের বাড়িতে কোনো দাওয়াত নেই, দাওয়াত খাওয়াবে কে? কথা বলে না কে? ছেলে খাওয়াবে, ছেলে, এটা সুন্নত। একে তো বলে যে 500 বরযাত্রী আসবে, আবার ওই মেয়ের বাবা বেচারা একেবারেই কত কষ্ট টষ্ট করে আয়োজন করে 500 লোকের, তো 500 বরযাত্রীর কথা বলে কিন্তু যায় হইল 1000। নবীজি বলেন যে কেউ যদি কারো বাড়িতে দাওয়াত ছাড়া ঢুকে, আপনাকে একজনে দাওয়াত দিয়েছে, আপনাকে একা, কিন্তু আপনি সাথে আরো 2 জন নিয়ে গেলেন, ওই বাড়িওয়ালার অনুমতি নিয়েছেন? আপনাদের 5 জন মেহমানকে দাওয়াত দিয়েছে, আপনি সাথে আরো 2 জন নিয়ে গেলেন। এখন ওই বেচারা 5টা মুরগির পিস করেছে, 5টা ডিম ভুনা করেছে, 5 পিস মাছ রান্না করেছে, আপনি গেলেন হলো 7 জন, আর 2 পিস ডিম আর 2 পিস মাছ পাবে কোথায় সে? বলেন। এখন তো এটা আমাদের একদম ট্র্যাডিশন হয়ে গেছে যে বরযাত্রী বলবো 500, যাবে 1000। মানে যত মেয়ের পক্ষকে যত বেশি কি করা যায়, বিপদে ফেলানো যায়, মনে হয় যেন প্রতিযোগিতার সাথে। মাসআলা বাস, ওটা আমার বলা উদ্দেশ্য না। তো এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবাহের অলিমা করেছেন। নবীজি তো 11টা বিবাহ করেছেন, প্রত্যেক বিবাহের মধ্যে নবীজি কি করেছেন? অলিমা করেছেন, সাহাবায়ে কেরামকে দাওয়াত খাইয়েছেন, কিন্তু অলিমা করেছেন খেজুর পানি দিয়ে। কি দিয়ে? খেজুর পানি। নবীজির সামর্থ্য কি ছিল? খেজুর পানি দিয়ে অলিমা করেছেন। কিন্তু নবীজির একজন বিবি হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বিবাহের মধ্যে নবীজি গোশত রুটি দিয়ে অলিমা করেছেন। কি দিয়ে? এখন আমাদের এই মৌলভী সাদ সাহেব বলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত ছিল সাদা মাঠা অলিমা করা, এই খেজুর পানি দিয়ে অলিমা করা, কিন্তু এক স্ত্রীর অলিমার মধ্যে নবীজি তার সুন্নত থেকে সরে গেছেন। আপনি সুন্নত সে হট গয়ে, নবীজি তার সুন্নত থেকে সরে গেছেন। সুন্নত থেকে সরে গিয়ে উনি কি করেছেন? আড়ম্বরপূর্ণ একটু ভালোভাবে তিনি কি করেছেন? এই রুটি গোশত দিয়ে অলিমা করিয়েছেন। তো নিজের সুন্নত থেকে সরে যাওয়ার কারণে তিনি বিপদের মধ্যে পড়ে গেছেন। ও ভাই, নবীজির সুন্নত কি? নবীজি যা করবে তাই তো সুন্নত। নবীজি যা করবে তাই তো সুন্নত। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা করতে বলে তাই করো, যেটা করতে নিষেধ করে ওটা ছেড়ে দাও। মান ইউতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার রাসূলের যারা ইতাআত করলো তারাই তো আমি আল্লাহর ইতাআত করলো। আমার রাসূল যা করবে তাই তো সুন্নত। তার মানে কি? রাসূল সাদা মাঠা ওলিমা করেছেন, এটাও সুন্নত। রাসূল রুটি গোশত দিয়ে ওলিমা করেছেন, এটাও সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখিয়ে দিয়েছেন যে তুমি সাদা মাঠা অলিমা করো, এটা যেমন আমার সুন্নত। তোমার যদি সামর্থ্য থাকে, সামর্থ্য অনুযায়ী তুমি ভালো খাবারের ব্যবস্থা করো, ওটাও আমি রাসূলের সুন্নত। তো নবীজি রুটি গোশত দিয়ে অলিমা করেছেন, উনি নাকি ওনার সুন্নত থেকে সরে গেছেন। তো ওনার সুন্নত থেকে সরে উনি কার সুন্নতের অনুসরণ করলেন? নবীজি যেটা করবেন সেটাই তো সুন্নত। মুহতারাম হাজরিন, এগুলো বলার উদ্দেশ্য হলো বর্তমান সময় একটা ফিতনা শুরু হয়ে গেছে, দাওয়াত ও তাবলীগের মধ্যে একটা ফিতনা শুরু হয়ে গেছে। কি কারণে আল্লাহই জানে। ওই একজন ব্যক্তির অনুসরণ করতে গিয়ে আমার এই দাওয়াতের অনেক পুরাতন পুরাতন সাথীরা সারাটা জীবন তাবলীগের পিছনে মেহনত করেছে, এরা এখন সব উলামায়ে কেরামকে ছেড়ে দিয়েছে। না, আলেমরা কিচ্ছু বোঝে না। আরে ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন জানেন? বুঝতে চেষ্টা করেন। এটা কোনো রাজনৈতিক কথা না, রাজনৈতিক দল না যে আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, জাতীয় পার্টি করি, অমুক দল করি, অতএব আমার লিডার যা বলবে তাই সঠিক। এটা রাজনৈতিক দল না, এটা দ্বীন, এটা শরীয়ত। আপনার জান্নাত জাহান্নাম নির্ভর করছে। বুঝতে চেষ্টা করেন, বুঝতে চেষ্টা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজতামিউ উম্মতি আলা দালালাতিন আবাদা। আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ভ্রষ্টতার উপরে একমত হতে দিবেন না।